আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটপট করত, চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি ফাহাম বা পোড়া কয়লার একটি দলা। তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না। মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুরে ঘর ঘর আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লিলিহান শিখার সরাসরি তার অক্ষিগুলোকে আঘাত করে। কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই। শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকভুক করছে, কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়। কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পুড়ে যায়। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ কেমন। তার স্মৃতিতে